হ্যালো ভিউয়ার্স, ফোনে কোনো মেসেজ আসে না। তো বন্ধুরা, ফোনে মেসেজ আসে না কেন? তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন যে ভাইয়া, আমার ফোনে মেসেজ আসতেছে না, তো আমি এখন কী করব? তো সেজন্য আপনাদের জন্য আজকের এই ভিডিওটি করলাম, যাতে আপনারা সব কিছু বুঝতে পারেন। তো ফোনে মেসেজ না আসতে পারে আপনারা অনেক ধরনের কারণ আছে। তো আজকের এই ভিডিওটি আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো সেজন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে। তো আমি চলে যাচ্ছি আমার ফোনের সেটিংসে। তো অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে আপনারা কাজটি করতে চান, সেজন্য কিন্তু আপনাদের ফোনে এই কাজটি হয় না। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা সেটিংসে চলে আসবেন। সেটিংসে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপস নামে বলে একটা অপশন চলে আসবে, আর আপনারা এখান থেকে অ্যাপস সেটিংসে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে কিন্তু অ্যাপ সেটিংসে ক্লিক করে দিলাম। তো অ্যাপ সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে চলে যাবেন আপনাদের অল অ্যাপসের মধ্যে। তো আপনারা এখান থেকে অল অ্যাপসের মধ্যে চলে যাবেন। তো অ্যাপসের মধ্যে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ফোনের যতগুলো অ্যাপস আছে সব অ্যাপস কিন্তু এখানে চলে আসবে। তো আপনাদের যেহেতু মেসেজ অপশন সমস্যা, মানে আপনাদের যেহেতু ফোনে মেসেজ আসে না, তো আপনারা এখান থেকে সার্চ বক্সে ক্লিক করে আপনারা এখান থেকে মেসেজ অপশনটা আপনারা এখান থেকে সার্চ করবেন। তো আপনারা যেহেতু এখান থেকে মেসেজটা, মানে আপনাদের ফোনে যেহেতু মেসেজ আসতেছে না, তো আপনি এখান থেকে মেসেজ লিখবেন। তো এখান থেকে মেসেজ লিখে দেখতে পাচ্ছেন এখানে মেসেজ লেখার পর মেসেজ অ্যাপটা এখানে চলে আসবে। তো এখান থেকে মেসেজ অপশন ক্লিক করে দেবেন। তো মেসেজ অ্যাপসে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রথমত আপনাদের চলে আসবে এখান থেকে ম্যানেজ নোটিফিকেশন। তো আপনারা এখান থেকে ম্যানেজ নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো ম্যানেজ নোটিফিকেশনে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এক এক ফোনে এক এক রকম আসতে পারে। দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশনটা আপনাদের ফোনে কিন্তু বন্ধ থাকতে পারে। দেখতে পাচ্ছেন নোটিফিকেশনটা যদি আপনার এখান থেকে অ্যালাউ নোটিফিকেশন যদি বন্ধ থাকে, তাহলে আপনারা এখান থেকে এটা অন করে দেবেন। তাহলে এক এক ফোনে এক এক রকম সেটিং আসতে পারে। আমার ফোনে এরকম আসতেছে, সেজন্য কিন্তু আপনাদের দেখাচ্ছি। তো আপনারা এখান থেকে অপশনটা আপনারা এখান থেকে অন করে দেবেন। তো অন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে হাইট নোটিফিকেশন অন লক স্ক্রিন এটা দেওয়া আছে, এটা আপনাদের অফ করে থাকবেন। আপনারা এখান থেকে এটা অফ করে দেবেন। অফ করে দিলে কী হবে, আপনাদের ফোনের যখন আপনাদের ফোনে, মানে আপনাদের ফোনটা যখন লক থাকবে, তখন যদি কোনো মেসেজ আসে সেই মেসেজটা কিন্তু ডিসপ্লেতে শো হবে। এটা যদি আপনারা অন করে রাখেন তাহলে কিন্তু শো হবে না। তো এটা হলো আপনাদের আরেকটা সেটিংস। তো আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কিছু সেটিংস আছে, এই সেটিংসগুলো আপনারা এখান থেকে অন করে রাখবেন। তো এক এক ফোনে এক রকম আসতে পারে। আমার ফোনে যেহেতু এরকম আসতেছে, সেজন্য আপনাদের দেখাচ্ছি। তো আপনারা ভালোভাবে আপনারা মেসেজ অপশনে গেলে আপনারা এইগুলো সেটিংগুলো দেখতে পারবেন। তারপরে আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে পারমিশন আছে। আপনারা এখান থেকে পারমিশনে ক্লিক করে আপনারা সকল পারমিশন কিন্তু এখান থেকে অ্যালাউ করে দেবেন। আপনারা যদি এখান থেকে ডন্ট অ্যালাউ দেন, তাহলে কিন্তু আপনাদের মেসেজ আসলে কিন্তু শো না করতে পারে। আপনারা এখান থেকে সবটা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সবগুলো আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে পারমিশন আছে। তো আপনারা পারমিশনটা আপনাদের দেখাইলাম। তারপরে দেখতে পাচ্ছেন এই অপশনগুলো যদি আপনাদের করার পরেও যদি আপনাদের সমস্যার সমাধানটা যদি না হয়, তাহলে আপনারা কী করবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্টোরেজ ইউজ। আপনারা এখান থেকে স্টোরেজ ইউজে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার ডেটা আছে। আপনারা এখান থেকে ক্লিয়ার ডেটা করবেন। তো আপনারা এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডেটা, তার নিচে আছে ক্লিয়ার ক্যাশ। তো আপনারা এখান থেকে ক্লিয়ার ডেটা করবেন এবং ক্লিয়ার ক্যাশ করবেন। তাহলে কিন্তু আপনাদের মেসেজ অপশনটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং আবার নতুন করে কিন্তু মেসেজ অপশনটা কিন্তু ওপেন হবে। তো মেসেজ অ্যাপটা কিন্তু আগেকার মতো কিন্তু নতুন যেরকম ছিল সেরকম কিন্তু ওপেন হবে। তারপরে কিন্তু আপনাদের মেসেজটা অবশ্যই নয়, মানে মেসেজটা কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের ফোনে কিন্তু আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের ফোনে যদি মেসেজ না আসে কীভাবে আপনারা এই সমস্যার সমাধানটা করবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।